তেলাওয়াত কেউ শ্রবণ করে, কোরআন তেলাওয়াত করা হয়, আর কোরআনের তেলাওয়াত কেউ শোনে, যিনি তেলাওয়াত করেন তিনার ঈমানও বৃদ্ধি পায়, যিনারা শ্রবণ করে তিনাদের ঈমানও বৃদ্ধি পায়। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াতকারী এবং শ্রবণকারী উভয়ের ফায়দা হইতে থাকে। সুবহানাল্লাহ। কাফের সম্প্রদায়েরা দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনিয়ে শুনিয়ে দিন দিন ইসলামের দিকে মানুষদেরকে দাবিত করে, ইসলামের প্রতি আকৃষ্ট করে কোরআনের মাধ্যমে। এজন্য কাফের ব্যবসায়ী নজর ইবনে হারিসা রোম পারস্য থেকে নাটকের বই, নভেলের বই ক্রয় করে নিয়ে আসলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে যে সে একজন গায়িকা কিনে নিয়ে আসলো। গায়িকার কাজ হলো যে ব্যক্তি নবীজির কোরআন শ্রবণ করতে যাবে তাকে তার কাছ থেকে ফিরায়া বলবে, তুমি কোরআন শ্রবণ করতে চাও, কোরআন শুনতে হবে না, কোরআন শুনতে হবে না, আমার কাছে আসো, আমি তোমাকে একটা গান শোনায়া দেই, গান শোনায়া দিব, তোমাকে নাচ দেখায়া দিব। নবীজির কাছে গেলে পরে তার কোরআন শুনলে নামাজ পড়তে হয়, কষ্ট করতে হয়। আমার কাছে আসলে আবার গান শ্রবণ করলে পরে কষ্ট করতে হয় না, নামাজ পড়তে হয় না, ওযু করতে হয় না। নজর ইবনে হারিসা যখন এই গায়িকা কিনে নিয়ে আসলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার শানে সূরা লুকমানের এই আয়াত নাযিল করলেন। নবীজির কাছে জিবরাইল আমিন আসলেন, এসে নবীজিকে শোনায়া দিলেন। জিবরাইল আমিন নবীজিকে শোনায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ এমন রয়েছে যেই মানুষগুলো আল্লাহর থেকে, আল্লাহর হিদায়াত থেকে, কোরআন থেকে, দ্বীনের থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য, ভ্রান্ত পথে নেওয়ার জন্য নবেল নাটক অহেতুক জিনিসগুলো ক্রয় করে নিয়ে আসে, গায়িকা ক্রয় করে নিয়ে আসে, নায়িকা ক্রয় করে নিয়ে আসে, যার মধ্যে কোনো ফায়দা নাই, উপকারিতা নাই, শুধু একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন থেকে মানুষদেরকে গাফিল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত কাজ করে, ও আমার বন্ধু, তাদেরকে তুমি সুসংবাদ শোনায়া দাও, তাদেরকে তুমি শোনায়া দাও, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছে। আমরা অনেক সময় অনেক গুনাহের মাধ্যমে লিপ্ত হয়ে যাই। একটা গুনাহ হলো নিজে নিজে করা। কোন মানুষ যদি নিজে নিজে গুনাহ করে তাহলে তার গুনার ভাগী সে একাই হয়। আর যদি পুরো সমাজ নিয়ে যদি কোনো গুনাহ যদি অনুষ্ঠিত হয়, ওই সমাজের মধ্যে, ওই এলাকার মধ্যে আসমান থেকে আল্লাহ তাআলা আযাবের ফয়সালা করে। নাউযুবিল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের মাপকাঠি বর্ণনা করতে গিয়ে বলেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যে ব্যক্তি দেখে, মান রাআ মুনকারান, যে ব্যক্তি দেখলো যে কোনো মানুষ অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, ওই ব্যক্তির জন্য উচিত হলো সে তারা হাত দ্বারা ওই অন্যায়কে প্রতিহত করবে, বন্ধ করে দিবে। যদি তার দ্বারা যদি সম্ভব না হয় তাহলে সে জবান দ্বারা নিষেধ করবে যে অন্যায় কাজটা করা যাবে না।
নবী ঈমানের 3 নাম্বার স্তর বর্ণনা করেন। এরপরে যদি সম্ভব না হয়, হাত দ্বারা বন্ধ করতে পারলো না, জবান দ্বারা নিষেধ করতে সাহস পেল না, এতটাই দুর্বল, তাহলে ওই ব্যক্তি দিল দ্বারা ঘৃণা করবে, সে নিজেকে ওই গুনার কাজ থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে সরায়া রাখবে। একথা বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াযালিকা আযাফুল ঈমান। যে ব্যক্তি প্রথম কাজটা করতে পারলো না, দ্বিতীয় কাজটা করতে পারলো না, 3 নম্বর কাজ করলো, এই ব্যক্তির মধ্যে ঈমান আছে, তবে এই ঈমান হলো একবারে নিম্নমানের ঈমান। আর এই নিম্নমানের কাজটাও যদি কোনো ব্যক্তি না করে, গুনার কাজ হয়, সেখানে অংশগ্রহণ করে, তাহলে নবীজির এই হাদিস অনুযায়ী বোঝা যায় সে মুখে জবানে ঈমানদার দাবি করলেও তার দিলের মধ্যে বিন্দু পরিমাণের ঈমান নাই। সমাজের মানুষগুলো যদি অন্যায় কাজ থেকে মানুষদেরকে যদি বিরত না রাখে, যদি না বলে, তাহলে সে যে অন্যায় কাজ করে সে ব্যক্তি একা ক্ষতিগ্রস্ত হবে এমন নয়, পুরা এলাকার মধ্যে পুরা জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الامه خسف وقذف ومسح। নবীজি বলেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্যে আসমান থেকে 3টি ধ্বংসযজ্ঞ গজব অবতীর্ণ হবে। 1 নম্বর হলো খসফুন, ভূমিধস হবে, ভূমিকম্প হবে। আজ পুরো পৃথিবীর মানুষ ভূমিকম্পের কারণে আতঙ্কিত, বাংলাদেশের মানুষও ভূমিকম্পের কারণে আতঙ্কিত। কখন কি হয়ে যায় না জানি, কার বিল্ডিং ধসে যায়, না জানি কার কখন ফ্যাক্টরি ধসে যায়, না জানি কখন ভূমিকম্পে কে কখন কোথায় মারা যায়, কে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই ভয়। 2 নাম্বার হলো আসমান থেকে পাথরে বৃষ্টি হবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, পাথরে বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে, অথবা জালিম কোন শাসক তাদের উপরে আল্লাহ চাপায়া দিবে। 3 নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া মাসখুন, গুনাহ করার কারণে তাদের চেহারাগুলো বিকৃতি হয়ে যাবে। এগুলো হবে কি কারণে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বিশেষ 3টি গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব 3টি দিবেন। 1 নম্বর হলো ইদা শুরিবুল খুমুর, যখন মানুষেরা মদ পান করবে, নেশায় অভ্যস্ত হয়ে যাবে, নেশা করতে থাকবে, নেশার মধ্যে তারা অভ্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব দেওয়া শুরু করবে। নাউযুবিল্লাহ। 2 নম্বর নবীজি বলেন, ওয়াত্তাখাযুল কায়নাত, যখন এলাকার মানুষগুলো গায়িকাদেরকে নিয়ে, নায়িকাদেরকে নিয়ে গান বাদ্যর মধ্যে লিপ্ত হয়ে যাবে, গান শুনতে থাকবে, মানুষেরা গায়িকা কিনে নিয়ে আসবে। এই কাজগুলো যখন ব্যাপক হারে সমাজের মধ্যে চলবে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে এই গজব পাঠাবেন। 3 নম্বর ওয়াদরবু বিল মাআজিব, 3 নম্বর হলো যখন বাদ্যযন্ত্র মানুষের কাছে পছন্দ হবে, ভালো লাগবে, ঢোল তবলা হারমোনিয়াম যখন মানুষেরা পছন্দ করবে, এই বাদ্যযন্ত্র যখন তাদের কাছে পছন্দনীয় হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে আসমান থেকে আযাবগুলো বর্ষণ করবে। অন্য হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يبيتن قوم من هذه الأمة
على طعام وشراب ولهو فيصبحوا قد مسخوا قردة وخنازير বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্য থেকে কিছু সংখ্যক উম্মত, কিছু সংখ্যক লোক এরা রাত্র যাপন করে কিছু পানীয়র মাধ্যমে, খাবারের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে, আনন্দ প্রমোদের মাধ্যমে রাত্র যাপন করে, গান বাদ্যর মাধ্যমে রাত্র যাপন করে, নাইট ক্লাবে যায় নেশার মাধ্যমে, পাঠের মাধ্যমে রাত্র যাপন করে। এমন তো অবস্থায় তাদের অবস্থা এমন হয়, ফায়াসবাহু কদ মাসাকু কিরদাতান ওয়া খানাজির, ফায়াসবাহু যে তারা সকাল করে আর আল্লাহ তাআলা তাদের চেহারাগুলোকে শুকরের ন্যায়, বানরের আকৃতির ন্যায় করে দেয়। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় লেখেন, এর অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। একটা হলো, এক সময় এমন হবে শেষ জামানায় যে যারা গুনাহের মাধ্যমে রাত্রগুলো যাপন করবে, সকালবেলা অটোমেটিক দেখা যাবে তাদের চেহারা, কারো চেহারা বানরের আকৃতি হয়ে যাবে, কারো চেহারা শুকরের আকৃতি হয়ে যাবে। আর এক ব্যাখ্যা হলো, মুহাদ্দিসিন ইকরাম বলেন, যারা এই গানের মধ্যে, অশ্লীলতার মধ্যে, নেশার মধ্যে, মদ জুয়ার মধ্যে রাত্র যাপন করে, এদের চরিত্র, এদের আখলাক শুয়োরের আখলাকের মতো হয়ে যায়, বানরের আখলাকের মতো হয়ে যায়। এজন্যই দেখা যায় দেখতে, শুনতে, সুরতে, আকৃতিতে মানুষ, কিন্তু তার কথার ঢং বানরের মতো, তার চরিত্র হায়ওয়ান জানোয়ারের মতো। দেখতে শুনতে মানুষ মনে হয়, কিন্তু তার আখলাক আর চরিত্র দেখে মানুষেরা ঘৃণা করে, তুলনা করে যে ওর চাইতে কুকুরই ভালো। এটা কেন? এটা হলো নবীজির ওই ভবিষ্যৎবাণী যে আমার উম্মতের কিছু সংখ্যক লোক এভাবে রাত্র যাপন করবে, সারা রাত গুনার মধ্যে অতিবাহিত করে, সকাল যখন হয় তাদের চরিত্র এভাবে বিকৃতি হয়ে যায়। অন্য হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن الناس من أمة الخمر يسمونها بغير اسمها يعزب على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কিছু সংখ্যক লোকজন মদ পান করবে, তবে এই মদের নাম, এই নেশার নাম তারা বিকৃত করবে। মদকে তারা মদ বলবে না, অন্য নাম রাখবে। নবীজি বলেন, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম পাল্টায়া ওই মানুষগুলো গাঁজা নাম রাখবে, হিরোইন রাখবে, ফেন্সিডিল রাখবে, মদের নাম পরিবর্তন করবে। আমাদের দেশে, আমাদের সমাজে এখন মদ কয়জনে খায়? বলে মদ বেশি মানুষে খায় না, তবে নেশা অধিকাংশ মানুষই করে, অধিকাংশ যুবকেই করে। নাম পরিবর্তন হয়ে গেছে বিভিন্ন নামে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ এমন হবে, তারা নেশা করবে, মদ পান করবে, তবে মদের নাম মদ থাকবে না, মদের নাম তারা পরিবর্তন করবে, পরিবর্তন করে তারা মদ পান করবে, নেশার মধ্যে অভ্যস্ত হয়ে যাবে। এই একটা কাজ তারা করবে। 2 নম্বর কাজ করবে, ইয়াউযাবু আলা রুউসিহিম বিল মাআসিফি ওয়াল মুগান্নিয়াত। 2 নম্বরে এদের ভিতরে একটা দোষ থাকবে। নবীজি বলেন, তাদের ভিতরে দোষ হলো তারা তাদের নেতাদেরকে সম্মান করবে, তারা তাদের নেতাদেরকে সম্মান করবে গান বাদ্যর মাধ্যমে, গায়িকাদের মাধ্যমে। আমরা যদি একটু লক্ষ্য করি, এটার বাস্তবতা আমাদের চোখের সামনে ধরা পড়বে।
আমরা যদি একটু খেয়াল করি, আমাদের দেশের মধ্যে যতগুলো স্কুল প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানগুলোতে যদি কোনো নেতাদেরকে যদি দাওয়াত দেওয়া হয়, তাহলে দেখা যায় ফুলের তোড়া নিয়ে আমাদের কলিজার টুকরো মেয়েদেরকে সাজায়া গুজায়া ফুলের তোড়া দিয়ে তাদেরকে দাঁড় করানো হয়, ব্যান্ড পার্টির আয়োজন করা হয়, বক্সে গান বাজতে থাকে। এই গানের মাধ্যমে নেতাদেরকে সম্মান করা হয়, সংবর্ধনা দেওয়া হয়। একথাই নবীজি বলেছেন, ইয়ারাফু আলা রুউসিহিম বিল মাআসিবি ওয়াল মুগান্নিয়াত। আমার উম্মতের নেতাদেরকে তখন সম্মান করা হবে গায়িকা নায়িকাদের মাধ্যমে, গানের মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে সম্মান করা হবে। যখন এই কাজগুলো হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আযাব দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ। তখন আল্লাহ তাআলা জমিনকে দশায়া দিবে। ওয়ায়াজআলুহুমুল কিরাদাতা ওয়াল খানাসির। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির চেহারাকে শূকরের আকৃতি বানায়া দিবে, বানরের আকৃতি বানায়া দিবে। গান বাদ্য থেকে আমাদের কতটা দূরে থাকা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা ঘৃণা করতেন গান বাদ্যকে। আন নাফি'ল ক্বাল সামি'a ইবনু উমর মিরমাজাল ক্বালা ফাওয়াদা ইসবা'আইহি আলা উযুনাইহি ونعى عن طريق وقال لي يا نافع هل تسمع شيئا؟ قال فقلت لا. قال فرعى إصبعي من أذنيه وقال كنت مع النبي صلى الله عليه وسلم فسمع مثل هذا فصنع مثل هذا. হযরত নাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি রাস্তায় চলতেছিলাম, প্রতিমধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন, গানের আওয়াজ শুনতে পেলেন, তার কানে গেল। যাওয়ার সাথে সাথে নাফি বলেন, উমর ইবনে উমরের ছাত্র নাফি বলেন, আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে উমরকে দেখলাম, তার কানের মধ্যে, দুই কানের মধ্যে দুইটা আঙ্গুলি ঢোকায়া দিলেন এবং দ্রুত পথ চলতে শুরু করলেন। কিছুদূর যাওয়ার পরে আমাকে বললেন, নাফি